8ই মার্চ 2014 রাত তখন 12:41। মালয়েশিয়ার কুয়ালালামপুর বিমানবন্দর থেকে একটি বিশাল বোয়িং 777 বিমান আকাশে উড়ান দেয়। বিমানটির গন্তব্য ছিল চীনের বেইজিং। বিমানে ছিলেন 12 জন ক্রু সদস্য এবং 227 জন যাত্রী, মোট 239 জন মানুষ। আকাশে ওড়ার কিছুক্ষণ পরই সবকিছু ঠিকঠাক ছিল। পাইলট গুড নাইট জানালেন, কিন্তু কে জানতো সেই ছিল তাদের শেষ কথা। রাতের অন্ধকারে আধুনিক যুগের সবচেয়ে সুরক্ষিত একটি বিমান রাডার থেকে হঠাৎ গায়েব হয়ে যায়। কোনো বিপদ সংকেত নেই, কোনো মেডে কল নেই, শুধু নিস্তব্ধতা। আজ 10 বছর পেরিয়ে গেছে। মহাসাগরের তলদেশ তন্ন তন্ন করে খোঁজা হয়েছে, খরচ হয়েছে হাজার হাজার কোটি টাকা, কিন্তু আজও নিশ্চিত করে কেউ বলতে পারে না কোথায় গেল MH370। কি ঘটেছিল সেই রাতে? এটি কি নিছকই দুর্ঘটনা, নাকি এর পিছনে ছিল কোনো ভয়ঙ্কর পরিকল্পনা? বিমানটির নাম ছিল MH370। বিমানটি ছিল একটি বোয়িং 777-200ER, রেজিস্ট্রেশন নম্বর 9MMRO। এভিয়েশন জগতে এই মডেলের বিমানের সেফটি রেকর্ড বা নিরাপত্তার সুনাম ছিল চমৎকার। ককপিটের দায়িত্বে ছিলেন একজন অভিজ্ঞ ক্যাপ্টেন জাহারি আহমেদ শাহ, যার 18,000 ঘন্টারও বেশি উড়ানের অভিজ্ঞতা ছিল। তার সাথে ছিলেন তরুণ ফার্স্ট অফিসার ফারুক আব্দুল হামিদ। এটি ছিল ফারিকের বোয়িং 777-এ শেষ প্রশিক্ষণ ফ্লাইট। রাত 12:41 বিমানটি টেক অফ করে। ফ্লাইটটি স্বাভাবিকভাবেই তার উচ্চতা বাড়তে থাকে। রাত 1:07 বিমানের অ্যাকার্স সিস্টেম শেষবারের মতো ডেটা বা তথ্য পাঠায়। 1:19 মালয়েশিয়ান এয়ার ট্রাফিক কন্ট্রোল বিমানটিকে ভিয়েতনামের আকাশসীমার সাথে যোগাযোগ করতে বলে। ক্যাপ্টেন জাহারি খুব শান্ত কণ্ঠে উত্তর দেন, গুড নাইট মালয়েশিয়ান 370। ঠিক এর 2 মিনিট পর 1:21 বিমানটির ট্রান্সপন্ডার বন্ধ হয়ে যায়। ট্রান্সপন্ডার হলো এমন একটি যন্ত্র যা রাডারকে বিমানের অবস্থান জানায়। মুহূর্তের মধ্যে সিভিল রাডার থেকে বিমানটি অদৃশ্য হয়ে যায়। আবহাওয়া পরিষ্কার ছিল, কোনো যান্ত্রিক ত্রুটির রিপোর্ট ছিল না। তবুও চোখের পলকে 239 জন মানুষ সহ একটি বিশাল বিমান যেন হাওয়ায় মিলিয়ে গেল। ভিয়েতনামের কন্ট্রোলাররা যখন বিমানের সাথে যোগাযোগ করতে ব্যর্থ হন, তখন শুরু হয় আতঙ্ক। কুয়ালালামপুর, ভিয়েতনাম, কম্বোডিয়া সবাই খোঁজ নিতে থাকে, কিন্তু আসল নাটকীয়তা তখনও বাকি ছিল। সিভিল রাডার থেকে হারিয়ে গেলেও মালয়েশিয়ার মিলিটারি বা সামরিক রাডার বিমানটিকে ট্র্যাক করছিল। আর সেখানেই ধরা পড়ে এক অবিশ্বাস্য দৃশ্য। বেইজিং এর দিকে না গিয়ে বিমানটি হঠাৎ বাম দিকে প্রায় 180 ডিগ্রি ঘুরে যায়। এটি মালয়েশিয়ার উপর দিয়ে উড়ে গিয়ে পেনাং দ্বীপের দিকে চলে যায়। মিলিটারি রাডারের তথ্য অনুযায়ী বিমানটি তার উচ্চতা পরিবর্তন করছিল, কখনো অনেক উঁচুতে, কখনো বা নিচে। রাত 2:22 বিমানটি আন্দামান সাগরের উপর দিয়ে শেষবারের মতো রাডার রেঞ্জ থেকে বেরিয়ে যায়। হঠাৎ অদৃশ্য হওয়ার পরেও বিমানটি 1 ঘন্টার বেশি সময় ধরে আকাশে উড়ছিল। কিন্তু কেন পাইলটরা বেইজিং না গিয়ে উল্টো দিকে ফিরলেন? রাডার থেকে হারিয়ে যাওয়ার পর যখন সবাই দক্ষিণ চীন সাগরে বিমানটি খুঁজছিল, তখন তদন্তের মোড় ঘুরিয়ে দেয় লন্ডনের একটি কোম্পানি, ইনমারসেট। বিমানটির যোগাযোগ ব্যবস্থা বন্ধ থাকলেও এর স্যাটেলাইট ডেটা ইউনিটটি প্রতি ঘন্টায় একটি করে অটোমেটিক সিগন্যাল বা পিং পাঠাচ্ছিল স্যাটেলাইটে। অনেকটা আমাদের মোবাইল ফোন সাইলেন্ট থাকলেও যেমন নেটওয়ার্ক টাওয়ারের সাথে যুক্ত থাকে, ঠিক তেমনই। রাত 2:25 থেকে সকাল 8:19 পর্যন্ত, অর্থাৎ বিমানটি অদৃশ্য হওয়ার পর আরও প্রায় 6 ঘন্টা ধরে এটি স্যাটেলাইটের সাথে হ্যান্ডশেক বা যোগাযোগ করে। এই তথ্য প্রমাণ করে যে বিমানটি মাঝ আকাশে বিস্ফোরিত হয়নি, বরং এটি দীর্ঘ সময় ধরে উড়ছিল। ইনমারসেটের বিজ্ঞানীরা বিজ্ঞানের জটিল সূত্র ব্যবহার করে বুঝতে পারেন যে বিমানটি উত্তরের দিকে কাজাকিস্তানের দিকে যায়নি, বরং এটি দক্ষিণ দিকে জনমানবহীন ভারত মহাসাগরের গভীর অন্ধকারের দিকে উড়ে গিয়েছিল। শেষ পিংটি আসে সকাল 8:19। জ্বালানি ফুরিয়ে যাওয়ার কারণেই সম্ভবত এই সময়ে বিমানটি দক্ষিণ ভারত মহাসাগরের কোনো এক অজানা স্থানে আছড়ে পড়ে। এই জায়গাটি অস্ট্রেলিয়ার পার্থ থেকে হাজার হাজার কিলোমিটার দূরে, যেখানে উত্তাল সমুদ্র ছাড়া আর কিছুই নেই। শুরু হয় ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল ও কঠিন অনুসন্ধান অভিযান।
অস্ট্রেলিয়া, মালয়েশিয়া এবং চীন মিলে ভারত মহাসাগরের 1,20,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে তল্লাশি চালায়। সমুদ্রের তলদেশের ম্যাপ তৈরি করা হয়, কিন্তু দিনের পর দিন, মাসের পর মাস কিছুই পাওয়া যায় না। অবশেষে 2015 সালের জুলাই মাসে, অর্থাৎ ঘটনার প্রায় 1.5 বছর পর, প্রথম আশার আলো দেখা দেয়। অনুসন্ধান এলাকা থেকে প্রায় 4,000 কিলোমিটার দূরে আফ্রিকার কাছে রিইউনিয়ন দ্বীপে আবর্জনার সাথে ভেসে আসে বিমানের ডানার একটি অংশ, যাকে বলা হয় ফ্ল্যাপেরন। বিশেষজ্ঞরা নিশ্চিত করেন যে এটি 9M MRO বা সেই নিখোঁজ MH370 অংশ। এর গায়ে লেগে থাকা সামুদ্রিক বার্নাকল বা শামুক জাতীয় প্রাণীগুলো প্রমাণ করে যে এটি দীর্ঘদিন জলেতে ভাসছিল। এরপর মোজাম্বিক, তানজানিয়া এবং মাদাগাস্কারের উপকূলে আরও প্রায় 20টি টুকরো পাওয়া যায়। এর মধ্যে বিমানের ভেতরের কিছু অংশ এবং ডানার টুকরো ছিল। এই ধ্বংসাবশেষগুলো প্রমাণ করে যে বিমানটি ধ্বংস হয়েছে, কিন্তু মূল বিমানটি বা যাত্রীদের কাউকে আজও খুঁজে পাওয়া যায়নি। কিন্তু আসল প্রশ্ন হলো, কি ঘটেছিল সেই রাতে? তদন্তকারী এবং এভিয়েশন এক্সপার্টরা বেশ কয়েকটি তত্ত্ব বা থিওরি সামনে এনেছেন। সবচেয়ে গ্রহণযোগ্য তত্ত্ব হলো, বিমানে হঠাৎ করে বাতাসের চাপ কমে গিয়েছিল, ফলে যাত্রীরা এবং ক্রু সদস্যরা অক্সিজেনের অভাবে জ্ঞান হারিয়ে ফেলেন। বিমানটি অটো পাইলট মোডে ছিল এবং জ্বালানি শেষ না হওয়া পর্যন্ত এটি ভারত মহাসাগরের দিকে উড়ে গিয়ে সাগরে পড়ে যায়। অনেকের মতে এটি কোনো দুর্ঘটনা ছিল না। ক্যাপ্টেন জাহারি আহমেদ শাহ ব্যক্তিগত কারণে ইচ্ছে করেই বিমানটিকে জনমানবহীন এলাকায় নিয়ে গিয়েছিলেন। তার বাড়ির ফ্লাইট সিমুলেটরে ভারত মহাসাগরের রুটের অনুরূপ একটি প্র্যাকটিস ফ্লাইট পাওয়া গিয়েছিল। তবে তার পরিবার এবং সহকর্মীরা এই তথ্য তীব্রভাবে অস্বীকার করেছেন এবং তদন্ত রিপোর্টেও তার মানসিক সমস্যার কোনো প্রমাণ মেলেনি। তৃতীয় সম্ভাবনা হলো, বিমানে আগুন লেগেছিল বা কেউ হাইজ্যাক করার চেষ্টা করেছিল। হয়তো ক্রু সদস্যরা ধোঁয়া বের করে দেওয়ার জন্য বা ইমার্জেন্সি ল্যান্ডিংয়ের জন্য বিমানটিকে ঘুরিয়েছিলেন, কিন্তু ধোঁয়ার কারণে তারা জ্ঞান হারান। 2018 সালে মালয়েশিয়া সরকার চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করে। তারা স্বীকার করে যে বিমানটি ম্যানুয়ালি বা ইচ্ছাকৃতভাবে ঘুরিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু এটি কে করেছে বা কেন করেছে তার কোনো সঠিক উত্তর তারা দিতে পারেনি। ফ্লাইট 370-তে ছিলেন 153 জন চীনা নাগরিক, 50 জন মালয়েশিয়ান এবং ভারত, ইন্দোনেশিয়া সহ মোট 14টি দেশের নাগরিক। তাদের পরিবারগুলো আজও উত্তরের অপেক্ষায় আছে। তাদের প্রিয়জনরা কি সাগরের নিচে গভীর ভূমে শুয়ে আছে নাকি অন্য কোথাও? এই ঘটনা আমাদের বিমান চলাচলের নিরাপত্তা ব্যবস্থাকে বদলে দিয়েছিল। এখন স্যাটেলাইট ট্র্যাকিং আরও শক্তিশালী হয়েছে, যাতে আর কোনো বিমান এইভাবে হারিয়ে না যেতে পারে। MH370 আজও আধুনিক বিশ্বের এক অমীমাংসিত রহস্য। সমুদ্র হয়তো তার গোপন কথা নিজের বুকের মধ্যে লুকিয়ে রেখেছে, তবে প্রযুক্তি এগোচ্ছে। হয়তো একদিন কোনো এক নতুন অভিযানে আমরা খুঁজে পাবো সেই হারিয়ে যাওয়া বিমানটিকে। সেই দিন পর্যন্ত MH370 শুধু একটি অনন্ত প্রশ্নচিহ্ন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। ধন্যবাদ।